দিন তোকে পেটে সন্তান গর্ভে ঢুকি টেম্পো বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করাইছি আর আজকে তুই আমার সম্পদের জন্য টাকার জন্য সম্পদ টাকা কোনোদিনই হয় না মা একদিকে টাকা একদিকে যেতেও বলিনি এবং কি কোনোভাবে তাকে প্রহার কিংবা তাকে বের করে দেওয়ার মতো কোনো অপবাদ কিংবা কোনো কিছুই করিনি। আমি 10 মাস 10 দিন তোকে পেটে সন্তান গর্ভে ঢুকি তুই সমস্ত কিছু আমি করছি আমি কোরআন শরীফ হাতে নিয়ে আমি গাতাছি আল্লাহ রে আল্লাহ হায় আল্লাহ করে টেম্পো বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করাইছি রাত একটা সময় হারিকেন নিয়ে দেওয়া হয়েছি বয়ে থাকছি রাস্তা আর 10টা টাকার জন্য কিনতে গেছি আইছে সবার কাছে দেওয়া দিয়েছি আর আজকে তুই আমার সম্পদের জন্য টাকার জন্য সম্পদ টাকা কোনোদিনই হয় না মা একদিকে টাকা একদিকে এটা ঠিক মা একদিকে টাকা একদিকে জানাও যায় না 3টা মাস ধরে আসি আমি কিচ্ছু নেই বড়ার খালি 2টা কাপড় নিয়ে আর কোরআন শরীফ নিয়ে গেলাম আমি খালি আল্লাহর কাছে কই তুমি আমি কাউ কাছে কমু না আমি আজ 50 বছর ধরে এই বাড়িতে আছি আমি কালকে তো আমার খাওয়া নাই দাওয়া নাই আমার ঘুম নাই আল্লাহ গো আল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম, পিতা মৃত মোজাম্মেল হক তালুকদার, মাতা রাশেদা বেগম, গ্রাম গেন্দারপাড়া, উপজেলা সরিষাবাড়ি, জেলা জামালপুর। আমি ঢাকা থেকে কালকে আসি, এসে মূলত আমাদের একটা প্রোগ্রামে ছিল, যেটা হচ্ছে যে আমার মার সাথে আমাদের মামাদের দীর্ঘদিন ধরে একটা সম্পত্তি নিয়ে প্রবলেম ছিল। যেটা হচ্ছে যে আমার প্রবলেম বলতে আমার নানির বাড়ি হচ্ছে কেন্দুয়া, ধনবাড়ি উপজেলা, মধুপুর উপজেলা, টাঙ্গাইল জেলাতে। তো এখানে হচ্ছে আমার বাবা কেন্দুয়াতে কিছু জমি ক্রয় করে 8 বিঘা জমির মতো, যেটা আমার মার নামে প্রায় 4 বিঘার মতো জমি। যেটা হচ্ছে যে আমার বাবা যখন কিনে মার নামে কিনে, বাবা জানে না, এবং কি এই জমিগুলা কেনা টাকাটা আসে হচ্ছে যে মার আগের পক্ষের যে একটা ইস্যু ছিল, সেই ইস্যুতে তাদের ওখান থেকে কিছু টাকা আসে, সেই টাকা দিয়ে এখানের ম্যাক্সিমাম জমি কেনা হয়। সেই ক্ষেত্রে ওইখানে আমার বোনদের কোনো নাম নেই, এবং কি বোনদেরকে ওই সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়। যেটা আমার কাছে বিবেকের তাড়না থেকে মনে হচ্ছে যে আমার বোনদের ওইখানে সম্পত্তি পাওয়ার যোগ্য এবং প্রাপ্য। সেই ক্ষেত্রে আমি আমার মাকে বলি যে আমার মার নামে যে 4 বিঘা সম্পত্তি আছে, সেখান থেকে যেন আমার বোনদেরকে সম্পত্তি বঞ্চিত না করা হয়। মিনিমাম 1 বিঘা সম্পত্তি যেন আমার বোনদেরকে দেওয়া হয়। যেটা আমার মা রাজি না, এবং কি আমার মামারাও রাজি না। মূলত আমার মামারা রাজি না, যেটা মাকে দিয়ে প্রকাশ করানোর চেষ্টা করতেছে। কারণ ওখানে মামা হচ্ছে আহমেদ আল ফরিদ, ইনি ভিতরা ইউনিয়ন চেয়ারম্যান, যিনি দীর্ঘ আওয়ামী লীগের সময় চেয়ারম্যান ছিল, এবং কি এখনও চেয়ারম্যান বলে দাবিদার, এবং কি চেয়ারম্যানের প্রভাব দেখায়, আমাদেরকে নানান প্রকার ভয়ভীতি দেখায়। যেটা আসলে আমরা ওই সম্পত্তিগুলা বিক্রি করতেও যেতে পারি না তার কারণে, এবং বিক্রি করতে গেলেও যারা কিনতে যায় তাদেরকেও ভয়ভীতি দেখায়। যেটা আসলে আমাদের জন্য আমার বাবা কিনে দিয়ে গেছে আমাদের উপকারের জন্য, কিন্তু সেটা আমরা উপকার পাচ্ছি না। সেই অর্থে আমি আমার মাকে বলি যে আমাদের ওই সম্পত্তিগুলো যেন আমরা সবাই মিলে বিক্রি করে আসি, এবং বোনদেরকে ওটার একটা প্রাপ্য দিতে পারি। সেই কথাটা মাকে বলার কারণে মামাকে বলে, মামা এটাকে নিয়ে মাকে ব্যবহার করে, এবং কি মাকে বোঝানোর চেষ্টা করে যে এই সম্পত্তিগুলো যেন বিক্রি না করা হয়। এবং কি মামা বলে এই সম্পত্তিগুলো তারা কিনে দিয়েছে, এবং কি এই সম্পত্তিগুলো তাদের, এটা বলে। এবং কি আমি যখন মাকে বললাম যে আমার সম্পত্তি দরকার নাই, এবং কি তুমি শুধু বোনদেরকে একটু তাদের সম্পত্তি দাও, সেটাতেও রাজি না। তখন আমি মাকে বললাম, ঠিক আছে, তাহলে আমার কোনো কিছুই লাগবে না, তুমি আমার সাথে থাকো, এবং কি আমি তোমাকে নিয়ে একসাথে থাকবো, এবং কি আমার বোনদেরকে নিয়ে ভাইদেরকে নিয়ে একসাথে থাকবো। সেটাতেও আমার মামা রাজি না। কারণ আমরা যখন মিলেমিশে থাকবো, তখন একটা পর্যায়ে গিয়ে আমাদের সম্পর্ক ভালো হলে মামা এখান থেকে
সুবিধাটা পাবে না, যেটার কারণে মাকে সে বলে নিয়ে যায় আমার বাড়ি থেকে যে চলো চলে যাই। আমি এখানে মাকে কোনোভাবেই যেতেও বলিনি এবং কি কোনোভাবে তাকে প্রহার কিংবা তাকে বের করে দেওয়ার মতো কোনো অপবাদ কিংবা কোনো কিছুই করিনি। যেটা সোশ্যাল মিডিয়াতে আসছে টোটালি এটা মিথ্যা এবং ভিত্তিহীন, এর কোনো সঠিক বাস্তবতা নেই। এবং কি আমার মা যে বের হয়ে গেছে, আমার কিংবা আমার ওয়াইফের ওখানে কোনো ধরনের তার সাথে কোনো কথার এবং কি কোনো পিকচার নেই। এবং কি আমার বাড়ি থেকে যে বের হয়ে গেছে সে বলতেছে আমি আমার ঘর তালা দিয়েছি, কিন্তু ওখানে কোনো তালা দেওয়া ছিল না এবং ঘর খোলা ছিল এবং যথারীতি তার হাতে চাবি ছিল। তো এবং গ্রামবাসী ছিল, গ্রামবাসীকেও আমি বলেছি যে না আমার মা আমার সাথে থাকবে, কিন্তু মামা বলেছে যে না আমরা নিয়ে যাব। তখন আমি বলেছি যে মামা যদি নিয়ে যায় তাহলে নিয়ে যাক, কিছুদিন পরে আমি নিয়ে আসব। আমার মার সাথে আমার এই যাওয়া নিয়ে কিংবা আমি তাকে যেতে দিচ্ছি কিংবা তার সম্পত্তি আমি নিচ্ছি কিংবা তার 2 কোটি টাকা সম্পত্তি আমি নিচ্ছি, এই ধরনের আমার সাথে মার কোনো ধরনের কথা হয়নি। এবং কি আমার এই ধরনের কোনো চিন্তা নেই, হীন চিন্তা নেই। মা আমার এবং কি আমি মাকে দেখাশোনা করব। আমি এখনো চাচ্ছি আমার মা যেন আমার কাছে আসে এবং কি আমরা ভাই বোন মিলে একসাথে থাকতে চাই এবং কি আমার বোনদেরকে নিয়ে আমরা পরিবারের সবাই মিলে থাকতে চাই। সেই ক্ষেত্রে আমার বোনদেরকে যদি আমার মা চায় যে তাদের ন্যায্য প্রাপ্যটা দিবে, এতে আমরা সবাই খুশি হব এবং আমার মাকে নিয়ে সুন্দরভাবে আমরা জীবনযাপন করব, যেটা আমার মামারা চাচ্ছে না। যদি আমার মামাদের সদ ইচ্ছা থাকে এবং কি আমার মাকে নিয়ে যদি আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে চাই, সেটার ব্যাপারে যদি মামারা চায় তাহলে এটা সলিউশন দিতে পারবে। এখানে মামাদের স্বার্থর কারণে আমার মাকে আমার থেকে দূরে নিয়ে গিয়েছে। এটা একটু বলেন যে যখন আপনার মা বাড়িতে ছিল আপনার দীর্ঘদিন যোগাযোগ মানে যোগাযোগ করতে দেয় না। আমার মামার বাড়িতে যখন আমার মা ছিল তখন আমি প্রতিদিন মাকে ফোন দিয়েছি এবং কি আমার মাকে ফোন দেওয়ার পরে সে মা ফোন বন্ধ করে রেখেছে এবং কি বলেছে যে তার ফোন বন্ধ, নষ্ট হয়ে গেছে। তখন আমি মামাদেরকে মামিদেরকে ফোন দিলে তখন তারাও আমার মার কাছে ফোনটা নিয়ে যায়নি এবং কি আমার বোনরা যখন ফোন দিতে চেয়েছে আমার বোনদেরকে বলে দিয়েছে যে তোমরা যেন ফোন না দাও, তার সাথে যেন যোগাযোগ না করা হয়।